হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা ভালো লাগবে। আজ ঘুম থেকে ওঠার পরেই ছেলের বায়না, হারমোনিয়াম এনে দাও। যেখানে ছিল হারমোনিয়ামটা সেখানে রাখলে হবে না, এই খাটের ওপর এনে দিতে হবে, ও বাজাবে। আর ও তো ভেলু টানতে পারে না, তাই আমি ভেলু টেনে দিচ্ছি আর ও হারমোনিয়ামটা বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে আর রিডগুলো উপরে তুলছে। আমি তো একদম ভয়েই ছিলাম যে একদম নষ্ট না করে দেয়। যাই হোক, কালকে সারাদিন তো একদমই ভালো খাবার দাবার হয় নাই, তাই মা একদম পাগল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই রান্না বাড়া শুরু করে দিয়েছে যে কালকে তোরা ভালো খাবার খাসনি, তাই সকাল সকাল উঠে রান্না করে নি। মা মাছ ভেজে নিয়েছে আর এদিকে আলুগুলো ভেজে নিচ্ছে। আলু দিয়ে একটা ঝোল হবে। আর এটা হলো মাছের ডিম বড়া করা হবে। মা অবশ্য প্রথমে বলেছিল যে এটাকে আলু দিয়ে ঝুরি করা হবে, কিন্তু ছোটো বোনের আবদার যে না, বড়া বানাবে, তাই মা বড়া বানাবে। এই যে দেখুন, আলুগুলো ভেজে নিয়েছে, এর মধ্যে মেথি দিয়ে দিয়েছে ভাজার মধ্যেই, যাতে মেথির সাথে ভাজা হয়ে যায় একসাথে। তারপরে দিয়ে দিল হলুদ, ধনিয়া গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেবে। এটা ভালোভাবে না কষালে দেখা যাবে মশলার গন্ধ থাকবে আর কি। তারপরে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো জল। আর এর মধ্যে অলরেডি আবার কাঁচামরিচও মা বেটে দিয়ে দিয়েছে, এটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এই যে দেখুন, এখন এটার মধ্যে মাছগুলো দিয়ে দিবে একে একে, সবগুলো মাছ দিয়ে তারপরে যতটুকু ঝোল রাখার রেখে তারপরে তরকারিগুলো নামিয়ে ফেলা হবে। এই যে 5 পিস মাছ দিয়েছে, কারণ গরমের দিন আমরা ওই রকমভাবে মাছ খাই না, যার ফলে খুবই কম মাছ দিয়েছে। আর এদিকে মা রান্না করছে, আমি চলে আসলাম ছেলেকে খাওয়ানোর জন্য। আর এই ছেলে দেখুন, তার মামার সাথে, মানে আমার ছোট বোনকে ও মামা বলে ডাকে, মামার সাথে কত মজা করছিল। ওর পায়ের মধ্যে মামাকে শোয়াচ্ছিল, মামা গেম খেলছিল, এটা বসে বসে দেখছিল। আর এর ফাঁকে আমি একটু সুযোগে সদ্ব্যবহার করছিলাম, সেটা হলো আমি ওকে খাওয়াচ্ছি। আজকে ডিম দিয়ে ভাত খাওয়াচ্ছি সকালের খাবারটা। আর ওকে মানে একটু অমনোযোগী থাকলে হয় কি, খাওয়াতে অনেক সুবিধা হয়, ও অন্যদিকে খেলো করে, আর আমি এদিকে ওকে খাওয়ানোর চেষ্টা করি আর কি। এই যে দেখুন, ওর কান দেখছে, এ কান দেখলো, এখন ওই কান দেখছে, মানে ওকে যত প্রকার অত্যাচার করা যায় আমার ছেলে সারাদিন করে থাকে। মারে, তারপরে চুল টান দেয়, তারপরে কামড় দেয়, মানে ওর ওপরেই যত অত্যাচার চলে আমার ছেলে। যতই বোঝাই, যতই কিছু করি, কোনো লাভ হয় না। এদিকে আমি খাওয়াতে খাওয়াতে আমার মার তরকারি হয়ে গেছে। আর এদিকে ডিমটাও বসিয়ে দিয়েছে একদম সিম্পলভাবে। ডিমের মধ্যে হালকা একটু হলুদ দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, আর একটু আটা অ্যাড করে দিয়ে বড়ার মতো দিয়ে দিয়েছে। এই যে দেখুন, তরকারিগুলো রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। কাঁচামরিচের তরকারি দেখতে যদিও সুন্দর না হলেও খেতে কিন্তু বেশ হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বড়ার এক সাইড হয়ে গেছে, এখন মা অন্য সাইড পাল্টে দিচ্ছে। আর অনেকগুলো একসাথে দেওয়ার কারণে মা এগুলো এক সাইড থেকে অন্য সাইডে করতে পারছিল না। মা বলছিল বোকা হয়ে গেলাম, 2-3টা করে দিলে বেশি ভালো হতো। একবারে তাড়াতাড়ি করতে গিয়ে সবগুলো একসাথে দিয়ে একদম ঝামেলায় পড়ে গেছি। যাই হোক, অনেক কষ্ট করে এপাশ থেকে ওপাশে দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু একসাথে দিয়ে দেওয়া হয়েছে কোনো উপায় নেই। এই যে দেখুন, বড়াগুলো হয়ে গেছে, নামিয়েও নিয়েছে। দেখতে ও খেতে দুইটাই কিন্তু বেশ ছিল। আর এই যে একদম পাতলা করে টমেটো দিয়ে একটু মসুরের ডাল রান্না করা হয়েছে। এই ছিল আজকে আমাদের খাবার দাবার, সকালে, দুপুরে, রাতের বেলা। যদি থাকে তাহলে খাওয়া যাবে, আর তা না হলে এগুলো দিয়ে সেরে নেব। গরমের মধ্যে কিন্তু বারে বারে রান্না করতে একদমই ভালো লাগে না। আর এই যে কাপড়গুলো ছিল, এটা কিছুদিন আগে আমি আর মা একটু বাহিরে বের হয়েছিলাম, আর কাপড় চোপড়গুলো গোছানো হয়নি, তাই ভাবলাম যে রয়ে গেছে একটু গুছিয়ে নিই। আমি প্রথমে কাপড়টা গুছিয়ে নিলাম, তারপরে এখন যে মার ছায়া আছে এটা গুছিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই দেখুন, আমার ছেলে চলে এসেছে, এসে এই শাড়িগুলো লণ্ডভণ্ড করে দিয়েছিল, আমি আবার গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে ব্লাউজটা গুছাচ্ছি, এটা হলো মা নতুন করে সেলাই করেছে, আর তাই এটাকে আমি একদম আলমারির ভিতরে রেখে দিব, কারণ বাইরে থাকলে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে শুধু নষ্টই হবে, আর কোনো কিছু হবে না, তাই আমি একবারে আলমারিতে রেখে দিব। দেখুন, আমার মার কতগুলো শাড়ি, এগুলো দেখতে আমার এত ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যে এগুলো আমি শাড়িগুলো পরি, কিন্তু অলসতার কারণে পরাও হয় না, আর শাড়ি পরতে অনেক ঝামেলা, তাই শাড়িগুলোও পরা হয় না। যাই হোক, আমি
শাড়িগুলো রেখে এখন মার ছায়াটা রেখে দিলাম। তারপরে এখন বাকি যে রয়ে গেল ব্লাউজটা, সেটাও আমি রেখে দিব। কিছুদিন আগে আমি এই আলমারিটা খুব ভালোভাবে গুছিয়ে রেখেছিলাম। আসলে আলমারিটা কিছুদিন পরে পরে না গোছালে দেখা যায় একদম এলোমেলো হয়ে যায়, তাই কিছুদিন পরে পরেই গোছাতে হয়। তবে এক এক সময় আমি এক এক ডিজাইনের করে থাকি। এবার যেহেতু এক ডিজাইনের হলে পরবর্তী যখন গোছাই আরেক ডিজাইনের। আমার জিনিসপত্র রাখা হয়ে গেছে, আমি আলমারির তালাও মেরে দিয়েছি। আর এই জলটা আমি দিয়েছিলাম আমার ছেলেকে খাবার জন্য, কিন্তু ও খায়নি, না খেয়ে এটা রেখে দিয়ে গেছে। আমি চেষ্টা করি প্রতিদিনই ওকে এই গ্লাসে 7-8 গ্লাস জল খাওয়ানোর জন্য, দিয়েছিলাম, খায়নি, না খেয়ে ও মার সাথে ছাদে চলে গেছে। এখন বিকেলের সময় আমার মা দেখলাম এই যে কয়েকটা বালিশ বানাচ্ছে। বালিশের যে ওপরের কাভারগুলো ছিল, কাভার তো না, বালিশের এই যে কি বলে এটাকে আমি সঠিক জানি না, এটা অনেকগুলো ছিল, নষ্ট হয়ে গেছে, তাই তুলোগুলো একটা থেকে আরেকটা, খোল বলে এটাকে, এক খোল থেকে আরেক খোলের মধ্যে ভরে নিয়েছে, ভরা হয়ে গেছে অলরেডি। আর আরেকটা খোল খুলে ভরতে নিয়েছিল, কিন্তু সেটা দেখে শিমুল তোলা, তখন মা ওইটা রেখে দিয়ে আরেকটা বালিশ নিয়ে আসে। আর এগুলোকে কি তোলা বলে এটা আমি সঠিক জানি না, তাই একটা থেকে আরেকটা বের করে আমি প্রথমে বলেছিলাম যে বালিশ হয়ে গেছে আর এটার মধ্যে তুলো ভরার প্রয়োজন নেই, কিন্তু মা বলল যে না, কিছুদিন থাকার পরেই এটা একদম নরম হয়ে যাবে, মাথা একদম শোয়ার পরে মাথা একদম ডেবে যাবে, তাই বলল যে না, এটার প্রয়োজন আছে। তাই মা আরেকটা বালিশ থেকে এটার মধ্যে ঢুকিয়ে এখন দেখুন একদম পারফেক্ট করে সেলাই করে নিচ্ছে। আমিও কথাও বলেছিলাম যে হাতে সেলাই করার দরকার নেই, তুমি একবারে মেশিনে চলে যাও তাহলেই হবে। মা বললো যে না, মেশিনে সেলাই করার দরকার নেই, আমি হাতেই সেলাই করে নিব। এই যে দেখুন গটগট করে সেলিয়ে নিচ্ছে। আর আমার মার কাজ অনেক তাড়াতাড়ি, এমনকি অনেক সুন্দর, উনি অনেক যত্ন সহকারে কাজও করেন, তাড়াতাড়িও হয়, খুব সুন্দর হয়। আমি যে কেন পারি না আমি নিজেও জানি না, তবে খুব ভালো হয় না, চেষ্টা করলে মোটামুটি হয় আর কি। এই যে দেখুন বালিশগুলো ভরা হয়ে গেছে আর অনেক সুন্দর হয়েছে। আর এগুলোর মধ্যে এখন কভার ভরা হচ্ছে, একদম মানে মোটা মোটা বালিশগুলো একটা বালিশেই হয়ে যাবে, ডাবল বালিশের কোনো প্রয়োজন হবে না, দেখতে অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আজ এ পর্যন্ত, আশা করি ব্লগটা ভালো লেগেছে। টাটা।